ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন কি করেছিলাম? আগের দিন যেটা হয়েছিল যে সিম্পল পেন্ডুলামের জন্য যে টাইম পিরিয়ড কত হয় আর সিম্পল পেন্ডুলাম কাকে বলে এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজ আমরা মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্প্রিং। স্প্রিং এর ফার্স্ট যেটা হবে যে a body attached with a horizontal spring। তাহলে এটা কি হলো? এখানে একটা হরাইজন্টাল স্প্রিং রয়েছে, এর সাথে কি হয়েছে, একটা বডিকে আমরা অ্যাটাচ করছি। ওকে, চলো নেক্সট আমরা কি করলাম, এই যে বডিটাকে যে অ্যাটাচ করেছিলাম এই বডিটাকে একটু এইদিকে ফোর্স দিলাম। ফোর্স দিলে কি হলো, এই বডিটা এইদিকে মুভ করলো। তাহলে নেক্সট স্প্রিংটা এই জায়গাতে, এই বডিটা এই জায়গাতে, এন্ড দ্য স্প্রিং ইজ লুক লাইক দ্যাট। ওকে, তাহলে এই কন্ডিশনে আমাদের স্প্রিং এর যতটা এক্সটেনশন হলো, দিস এক্সটেনশন ইজ কল্ড এক্স। ওকে, আমরা স্প্রিংটাকে কি করেছিলাম, এই ডিরেকশনে ফোর্স দিয়েছিলাম। তাহলে রিস্টোরিং ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে? অপোজিট টু আওয়ার ফোর্স। তাহলে রিস্টোরিং ফোর্সের ডিরেকশন কি দিতে হবে? টুয়ার্ডস দিস সাইড, টুয়ার্ড দ্য লেফট। আচ্ছা, এটা আরেকটাও হতে পারতো, আমরা এই যে স্প্রিংটা ছিল এই স্প্রিংটাকে আমরা কিছুটা কম্প্রেস করে বডিটাকে এই জায়গাটায় নিয়ে এসেছি। আমরা এই যে ইনিশিয়াল পজিশন আর এই পজিশনের মধ্যে ডিসটেন্সটাকে এক্স ধরলাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের রিস্টোরিং ফোর্স কি হলো, আমরা কম্প্রেস করার জন্য কি এই ডিরেকশনে ফোর্স দিয়েছি, তার জন্য রিস্টোরিং ফোর্স হতো এর অপোজিট ডিরেকশনে। ওকে, দিস ইজ দ্য রিস্টোরিং ফোর্স এফ। তাহলে আমাদের দিস এফ ইজ ইকুয়াল টু কি হবে, যে কোনো ফার্স্ট কন্ডিশন ধরি, সেকেন্ড কন্ডিশন ধরি, এফ ইজ ইকুয়াল টু কে। সেই ইকুয়েশনটা আমরা সবাই জানি, যেখানে কেটাকে কি বলা হয়, স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, এফ মানে কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, এর ভ্যালু কি হবে, মাইনাস কে ইনটু এক্স। তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হবে, মাইনাস কে বাই এম ইনটু এক্স। তাহলে কেটা কি স্প্রিং কনস্ট্যান্ট, এর ভ্যালুটা কনস্ট্যান্ট। এমটা কি, এমটা হলো মাস, এর ভ্যালুটাও কনস্ট্যান্ট। তাহলে আমাদের কি হচ্ছে, এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তার মানে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট, which mean that this system going to SHM, এটা কি করবে, সিম্পল হারমোনিক মোশন করতে পারে। তাহলে এবারে টাইম পিরিয়ড বের করা যায়। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন। তাহলে 2 পাই ডিসপ্লেসমেন্ট কত, এক্স, অ্যাক্সিলারেশন আমরা কত পেয়েছি, জাস্ট আমরা ভ্যালুটাকে কনসিডার করব। এখানে আমরা পাবো কি এম বাই এক্স, এক্স আর এক্স ক্যান্সেল করে দিলাম। তাহলে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট এম বাই কে। দিস ইজ দ্য ভ্যালু অফ টাইম পিরিয়ড ফর আ হরাইজন্টাল স্প্রিং। ওকে, চলো নেক্সট। নেক্সট ইজ আমরা যেটা করব, motion of a body attached to two horizontal spring। তাহলে এর ছবি কি কি হতে পারে? একটা হতে পারে যে এখানে একটা রিজিড সাপোর্ট রয়েছে, এখান থেকে একটা স্প্রিং, এখান থেকে আরেকটা স্প্রিং, এর সাথে একটা মাস এম।
হলো। আর সেকেন্ড আর একটা যেটা হতে পারে, এখানে একটা স্প্রিং রয়েছে, তারপরে একটা মাস রয়েছে, আবার এই দিকে আরেকটা রিজিড সাপোর্ট থেকে আরেকটা স্প্রিং রয়েছে। তাহলে দিস টু কন্ডিশন বা টু সিস্টেম আর পসিবল। আমরা প্রথমটা কি করবো, আমরা প্রথমে এই যে ফার্স্ট সিস্টেমটা নিয়ে ডিসকাস করব। তাহলে নাম্বার ওয়ানের ছবিটা কি আসছে, এই ছবিটা, দিস ইজ নাম্বার ওয়ান। তাহলে এখানে একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট k1, এখানে একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট k2, এর সাথে কি হয়েছে, একটা m মাস অ্যাটাচ রয়েছে। এবার আমরা কি করলাম, আমরা হচ্ছে এই মাসটাকে ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার পরে কি হবে, এই মাসটা কিছুটা এগিয়ে যাবে। আমরা ধরে নিই যে প্রথম স্প্রিংটা এই ফোর্স দেওয়াতে কি হয়েছে, এর ইলংগেশনটা হয়েছে x1। ওকে, দ্বিতীয় স্প্রিংটা কি হয়েছে, দ্বিতীয় স্প্রিংটা এই ফোর্স দেওয়ার জন্য এর ইলংগেশন যেটা হয়েছে দ্যাট ইজ x2। এর সাথে কি হয়েছে, আমাদের এই মাসটা অ্যাটাচ রয়েছে। তাহলে আমরা যদি টোটাল ডিসপ্লেসমেন্ট দেখি কি হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট x is equal to হবে x1 plus x2, টোটাল ডিসপ্লেসমেন্ট অফ মাস m। কারণ প্রথম স্প্রিংটা x1 ইলংগেশন হয়েছে, সেকেন্ড স্প্রিংটা x2 ইলংগেশন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যদি F ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যে প্রথম স্প্রিংটা রয়েছে তার জন্য ইকুয়েশন কি হবে, F is equal to minus k1 x1, আর এটা ফর ফার্স্ট স্প্রিং, F is equal to minus ফর সেকেন্ড স্প্রিং। তাহলে আমরা এখান থেকে কি পাবো, x1 এর ভ্যালু কি f বাই k1, এখান থেকে আমরা কি পাবো, x2 এর ভ্যালু কি f বাই k2। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে টোটাল ডিসপ্লেসমেন্ট কি আসছে। x1 এর ভ্যালু আমরা কি পেয়েছি, মাইনাস f বাই k1 মাইনাস m বাই k2। তাহলে x is equal to f নিলে মাইনাস f কমন নিলে কি হবে, 1 বাই k1 প্লাস 1 বাই k2, তাই তো। তাহলে এটাকে আমরা এদিকে, আচ্ছা, x is equal to মাইনাস f k1 k2 কমন নিলে কি হবে, k1 প্লাস k2। তাহলে x ইনটু k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2, এর ভ্যালু কি হবে, মাইনাস f। আচ্ছা, আবার আমরা কি জানি, f is equal to, তাহলে x k1 k2 divided by k1 plus k2 is equal to minus m into alpha। m টাকে এদিকে নিয়ে চলে আসি, x k1 k2 divided by k1 plus k2 টোটালটা ডিভাইডেড বাই m is equal to, আচ্ছা মাইনাসটাকে নিয়ে চললাম আলফা। তাহলে এখানে কি হলো, k1 k2 divided by k1 plus k2, এটা কি স্প্রিং কনস্ট্যান্টের অ্যাডিশন বা অ্যাডিশন মানে ওই তাদের নিয়ে আমরা কি করেছি, মাল্টিপ্লিকেশন করে তাদের অ্যাডিশন দিয়ে ডিভাইড করেছি, এটা একটা কনস্ট্যান্ট, m is also constant। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা ইজ প্রপোর্শনাল টু মাইনাস k। তার মানে কি, আমরা এখানে একটা SHM পাবো। এবারে টাইম পিরিয়ড কি হবে, এর টাইম পিরিয়ডটি ইকুয়াল টু হবে 2 পাই রুট ওভার ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সেলারেশন। তার মানে কি হবে, 2 পাই root over displacement x
অ্যাক্সিলারেশনের ভ্যালু কি আসছে, এক্স আর এক্স ক্যান্সেল করে দিলাম, তাহলে 2 পাই √ এম টা উপরে চলে আসবে, এম ব্র্যাকেটের মধ্যে q1 প্লাস k2, নিচে হবে q1 k2। ওকে, তাহলে আমাদের টাইম পিরিয়ড কি হলো, t is equal to 2 পাই √ m k1 plus k2 divided by k1 k2। Okay, next is this system, যেখানে এদিকে হলো k1, এখানে একটা মাস রয়েছে m, আর এইদিকে কি হলো একটা স্প্রিং কনস্ট্যান্ট রয়েছে কি k2। তাহলে এবার কি হবে, এখানে কি হয়ে যায়, তাহলে প্রথমটার উপর যদি আমরা ফোর্স F ধরি, F1 এর ভ্যালু কি হবে -k1 * x। এবার এখানে একটা জিনিস, আমরা যদি m মাসটাকে যে কোনো একদিকে x ডিসটেন্স সরাই, তার মানে কি হলো, একদিকে x ডিসটেন্স ইলংগেট হলো আর অন্য দিকে x ডিসটেন্স কম্প্রেস হলো। তার মানে এখানে এই ইলংগেশন আর কম্প্রেশনটা x কিন্তু একই থাকবে, আগেরটার মতন x1 x2 আলাদা হবে না। তাহলে প্রথমটার জন্য f1 এর ভ্যালু কি হবে -k * x, সেকেন্ডটার জন্য f2 এর ভ্যালু কি হবে -k2 * x। তাহলে টোটাল ফোর্স কি হয়ে যাবে, এখানে টোটাল ফোর্সটা সাম হয়ে যাবে, total force F is equal to F1 plus F2, that is -k1x -k2x, তাহলে -x কমন নিলে কি হবে k1 plus k2। F is equal to কি জানি আমরা m আলফা, তাহলে আলফার ভ্যালু কি হবে -x k1 plus k2 divided by m। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, k1 plus k2 এরা নিজেরাই কনস্ট্যান্ট, তাহলে এদের সামেশনও কনস্ট্যান্ট হবে, m is also constant, that is alpha is proportional to -x। তার মানে এটা কি হবে, এটা একটা SHM হবে। তাহলে আমাদের টাইম পিরিয়ড কি হবে 2 পাই √ x/আলফা, তাহলে 2 পাই, x এর ভ্যালু x, আলফার ভ্যালু কি আসছে -x k1 plus k2 ডিভাইডেড, মাইনাসটা আমরা ধরবো না, জাস্ট ভ্যালুটা বসাবো, m x x ক্যান্সেল করে দিলাম, তাহলে 2 পাই √ m ডিভাইডেড বাই k1 plus k2। তাহলে টাইম পিরিয়ডের ভ্যালু কি হলো 2 পাই √ m বাই k1 plus k2। হলো, নেক্সট দিন আমরা কি করবো, ভার্টিক্যাল স্প্রিং এর গুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।